হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি ভীষণ খুশি, কারণ আবারও যাচ্ছি বাপের বাড়ি। সেদিন গিয়েছিলাম এমনি ঘুরতে, আর এবার যাচ্ছি মাদের ওখানে রক্ষা কালী পুজো আছে সেই জন্য। আর যাব বলে ব্যাগ গোছানোর জন্য জামা কাপড়, সাজের জিনিস সব বের করেছি ব্যাগ গোছানোর জন্য। আর এদিকে আমার মাম্মামি সোনা সেই জামা কাপড়ের মধ্যে বসে এখন খেলা করছে যেগুলো দিয়ে। আর এইদিকে দেখো, আমার যত সাজের জিনিস ছিল সব আমি বের করেছি ও বাড়ি নিয়ে যাওয়ার জন্য। হয়তো এর থেকে দুটো একটা নেব। আর বের করেছি দেখো সবগুলো। এটাই না মেয়েদের একটা বদ অভ্যাস। কোথাও যাওয়ার কথা হলে আলমারিতে যত শাড়ি, জামা, সাজের জিনিস থাকে সব একসাথে বের করে, কিন্তু পরে হয়তো একটা দুটো। আর এটা বেশিরভাগ আমি করি, এই জন্য বরের কাছে অনেক কথাও শুনেছি। আর আজকেও থাকলেও আমাকে কথা শোনাতো, কিন্তু আজকে বাড়িতে নেই, ও আছে কাজে গিয়েছে। আর ও কাজে থেকে টানা যাবে ও বাড়িতে। আর এখন মা আমাকে দিতে যাচ্ছে, মা যাচ্ছে সঙ্গে। আর এইদিকে দেখো আমার মাম্মামি সোনা একা একা আলমারি ধরে দাঁড়িয়ে আছে। আলমারিটা হালকাভাবে দেওয়া ছিল, ও উঠে দাঁড়িয়ে আলমারিটাকে খুলে দিয়েছে দেখো। তোমাদেরকে বলা হয়নি, আমার মাম্মাম সোনা এখন হামা দিতে শিখে গেছে। আর দেখতেই পাচ্ছ ও দাঁড়িয়ে আছে। আর যত দিন যাচ্ছে আমার মাম্মাম সোনার দুষ্টুমিটা আরো বেড়ে চলেছে। তো তারপর আর কি, রেডি হয়ে মা, আমি আর মাম্মাম সোনা সবাই একসাথে বেরিয়ে পড়েছি। আর যাওয়ার পথে অটো থেকে নামার সময় আমার শেষদির সাথে দেখা হয়ে গিয়েছিল। তো তারপর আর কি সবাই একসাথে গিয়েছি। আর এখানে এসে সবাই একটু বসে গল্প হলো, আড্ডা হলো। আর এই যে এটা আমার মেজদির মেয়ে, আর এই যে দৌড়ালো এটা আমার শেষদির মেয়ে। তো সবাই মিলে একটু খুব মজা করলাম। আর তারপর সবাই মিলে রাতে রান্নার দিকে চলে এলাম। আর রাতের রান্না ছিল লুচি, আলু কষা। আমাদের এখানে কালী পুজোর রাতে কেউই ভাত খায় না, সবার বাড়ি লুচি হয়। তো তারপর সেই লুচি খেয়ে আমরা এখন রেডি হয়ে চলে যাচ্ছি মেলা দেখতে। আর আমাদের সাজতে সাজতে একটা বেজে গিয়েছিল, আর এই একটার সময় আমরা যাচ্ছি মেলাতে। তো চলো তোমাদেরকেও মেলাতে নিয়ে যাই। এই যে হলো আমাদের মা কালী। আর বন্ধুরা, এখানে আমার সবকটা দিদি মিলে আমরা খুব মজা করছিলাম। আর এই যে এটা হলো আমার বড়দি। আর এই যে এটা হলো আমার, মানে আমরা ছয় বোনই, আমার আগের দিদিটা। তো এই যে এটা আমার মেজদি, আর ওই পেছনেরটা আছে শেষদি। তো সবাই মিলে ওখানে দারুণ আনন্দ করছিলাম। আর আমার মাম্মাম সোনা আমার মায়ের কোলে ছিল। তো মেলায় গিয়ে আমার মেয়েকে আমার কোলে নিতে লাগেনি, কারণ আমার জামাইবুরা ছিল, দিদি ছিল, মা ছিল, সবাই কোলে নিয়ে ঘুরছিল। আর আমি শুধু রিল্যাক্সে ঘুরেছি। আর ওখানে আমরা কিছু ফটো তুলছিলাম। আর ওদিকে আমার বড়মশাইয়ের এখন ইচ্ছা হয়েছে কারেন্টের হাতে নাম লিখবে। তো আমি না করেছিলাম লেখার জন্য। ও আমাকে না জানিয়ে চলে এসেছে একা একা কারেন্টে নাম লিখতে। আর যদিও ওটা আমার নাম লিখতো তবু মানা যেত। আমার নাম না লিখে ওর মেয়ের নাম লিখছে। বুঝতে পারছো আমার থেকে তার মেয়েকে কতটা ভালোবাসে। সত্যি এরকম বাবা খুব কমই দেখা যায়। এখন সময় ভোর 5টা, আর দেখতে দেখতে মাকে বিদায় দেওয়ার সময়টাও এসে গেছে। আমাদের এখানে নিয়ম আছে ভোরের বেলা একদম সূর্য ওঠার আগেই ঠাকুর বিসর্জন দেওয়ার। এই নিয়মটাই আমি ছোটবেলা থেকে দেখে আসছি।
আর বন্ধুরা, আমাদের এখানে কালী পুজো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।